জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু 19 তারিখ যখন সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি যে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি সেখানকার পদ থেকেও যখন তিনি সরে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু নিজের অসুস্থতার কথা বলেছিলেন। ঠিক 4 দিনের মাথায় বিধানসভায় পৌঁছে গেলেন তিনি, প্রাক্তন বিধায়ক তিনি, অথচ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে একেবারে বিধানসভায়। কারণ কি? উজ্জ্বল মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, দেখো, ঠিকই তৃণমূল শিবির কিন্তু বা কালীঘাট তৃণমূল শিবির কিন্তু এই প্রশ্নটাই তুলছেন। এমনকি তিনি যখন শারীরিক অসুস্থতার কথা বলে তার 360 লেভেল সুগার রয়েছে এই প্রসঙ্গগুলো সামনে এনেছিলেন নিজেই আমাদের সাথে কথোপকথনে, তখন কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে 500 করে সুগার নিয়ে তিনি কিন্তু বিধানসভায় প্রার্থী হয়েছিলেন। সেদিন কিন্তু তিনি তার অসুস্থতার কথা বলেননি। 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তার সঙ্গে কিন্তু কালীঘাট বাড়ির আর কোনো সম্পর্ক ছিল না, যদিও তিনি দাবি করেন 1978 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু তিনি যে সরে এসেছেন বা তৃণমূল কংগ্রেস থেকে যে তিনি ইস্তফা দিলেন সমস্ত দায়িত্ব থেকে, সেই সময় আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কি অন্য শিবিরে নাম লেখাতে চলেছেন? তিনি বলেছেন আমি কোথাও নেই। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কোথাও নেই, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তার পক্ষে বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। ঠিক 3 দিনের মাথায় দেখা গেল যে তিনি চলে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। রাজনৈতিক মহলে যে চর্চা শুরু হয়েছে তা হচ্ছে যে সুটিয়াতে, আমরা জানি দীর্ঘদিন ধরে সুটিয়ার যে মামলা, সেই মামলা অনেকটা ধামাচাপা পড়ে রয়েছে। এই সুটিয়া মামলা ফাইল নতুন করে নড়াচড়া হতে জ্যোতিপ্রিয় মল্লিক কি আবার একটু সক্রিয় হয়ে উঠলেন? আবার কি তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন? কারণ আমরা জানি যে সেখানকার যে সুটিয়া মামলা দীর্ঘদিন ধরে যে মামলাতে বারবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তৎকালীন উঠে এসেছিল, তারপরে তার এই সক্রিয়তা কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একইভাবে কামদুনির ঘটনা, যেটা মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন কামদুনির ঘটনার বিচার হবে, সেই কামদুনি কাণ্ডেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বারবার সামনে উঠে এসেছিল। সেই একেবারেই, তাহলে এটাই প্রশ্ন যে তাহলে কি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গিয়ে বিদ্রোহী শিবিরেই যোগ দিতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক? উজ্জ্বল, ধন্যবাদ।